এসএসসি যারা পরীক্ষার্থী আছে তাদের ন্যূনতম পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জ্ঞান বা ধারণা অবশ্যই থাকতে হবে। বিশেষ করে আমাদের ধাতব ধর্ম, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বা সাইজ, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এখন ধাতব ধর্ম কি হয়, পর্যায় সারণীর বাম থেকে ডানে, অর্থাৎ একটা পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ঠিক তাই, বাম থেকে যত ডানে যাওয়া যাবে তত পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বা সাইজ হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। আর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। দুই একটা ব্যতিক্রম থাকবে, যেমন নাইট্রোজেন অক্সিজেনের বেলায় বাম থেকে ডানে গেলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু বেশি না হয়ে নাইট্রোজেনের হয়, এগুলো ব্যতিক্রম। তো যাই হোক, এই ধারণাটা ক্লিয়ার থাকলে আমরা পর্যায় সারণী অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবো। তারপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি সমাধান করে দেবো। ধন্যবাদ।